ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিন তথা দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে ছিল হাওড়া থেকে ভাইজ্যাক পৌঁছানো, হোটেল সম্পর্কিত তথ্য আর সঙ্গে ভাইজ্যাকের লোকাল সাইট সিইং। আর এই পর্বে যাচ্ছি ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি। শেয়ার করবো আরাকু ভ্যালি ঘোরা সংক্রান্ত যাবতীয় তথ্য। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং, এখন সকাল অলমোস্ট 5:50। আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। এখন প্রথমে বিশাখাপত্তনম স্টেশন থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন 08551 বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়বে, বোরাগুহালু স্টেশনে নামবো, দেন ওখান থেকে যাবো ফার্স্টে বোরা কেভস, তারপর আরাকু ভ্যালি। অটো আমাদের বুক আছে, অটো এসে গেছে, তো চলুন স্টেশনে পৌঁছানো যাক। স্টেশন পৌঁছে গেছি, 12 থেকে 15 মিনিট মতো টাইম লাগলো। আমাদের 6 জনের অটো ভাড়া লেগেছে 250 রুপিস। এখানে উবার অটো ডেফিনেটলি খুব কনভিনিয়েন্ট অ্যান্ড চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, বাট এত সকালবেলা কীরকম কি অটো অ্যাভেলেবেল থাকবে সেই ভেবে আমরা অলরেডি আগে থেকে বুক করে নিয়েছিলাম অটো স্ট্যান্ড থেকে, আরকে বিচের অটো স্ট্যান্ড থেকে। তো আপনাদেরও সাজেস্ট করবো যদি সকালবেলা ট্রেন থাকে ডেফিনেটলি বুক করে নিতে পারেন, উবার অটোর জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। যে এসে গেছে আমাদের ট্রেন 08551, আর আমরা বুক করেছি ভিস্টাডোম। তো দেখতে পাচ্ছেন ট্রেনের লাস্ট দুটো কোচ হচ্ছে ভিস্টাডোম কোচ। 08551 বিশাখাপত্তনম কিরণডুল স্পেশাল সাধারণত বিশাখাপত্তনমের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:45-এ রওনা দেয়। আপনারা অনেকেই জানেন ভিস্টাডোমে সিট 180 ডিগ্রি রোটেট হয়। তো ট্রেনে উঠে প্রথমেই আমরা সিটগুলোকে রোটেট করলাম, কারণ একটা সিট রোটেট করলে তারপরে সিট জায়গার অভাবে রোটেট করা যায় না। এই সিটগুলো সবকটা 180 ডিগ্রি রোটেট হয়। তো বেসিক্যালি এখানে লিভার আছে, এই যে এই লিভারটাকে প্রেস করে সিটগুলোকে রোটেট করাতে হয়। ইয়েস, অ্যান্ড এবার আপনারা সামনে থেকে 180 ডিগ্রি ভিউ এনজয় করতে পারবেন। ভিস্টাডোমের ডিমান্ড হাই থাকায় সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আপনারা এই সেম ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টেও 50 থেকে 80 টাকার বিনিময়ে পৌঁছাতে পারেন আরাকু ভ্যালি। এছাড়াও আপনাদের সাজেস্ট করবো এই ট্রেন জার্নিতে প্রয়োজন মতো খাবার সংগ্রহ করে ক্যারি করার জন্য, কারণ এই ট্রেনের বেশ কিছু স্টেশন রিমোট হওয়ার কারণে খুব একটা খাওয়া দাওয়ারের যোগান থাকে না। ট্রেন ছাড়াও ভাইজ্যাক থেকে আরাকু পৌঁছাতে পেয়ে যাবেন বাস, তাছাড়াও ভাড়া করতে পারেন প্রাইভেট গাড়ি। কিন্তু 58খানা টানেলের মধ্যে দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ভাইজ্যাক আরাকুর এই ট্রেনের সৌন্দর্য কিন্তু কারোর সঙ্গেই তুলনা করা যায় না। ঘড়িতে এখন 10:40, আমরা পৌঁছে গেছি বোরাগুহালু স্টেশন। যদিও আমাদের 9:40-এ এখানে নামার কথা ছিল, বাট ট্রেন লেট হওয়ার কারণে 10:40-এ এসে পৌঁছালাম। এই ট্রেনটা আরাকু যায়, কিন্তু আমরা আরাকু না গিয়ে ফার্স্টে বোরাগুহালু নেমেছি, বোরা কেভসে যাব। বোরা কেভে কিন্তু টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা। আপনাদেরও সাজেস্ট করবো আরাকু আগে না গিয়ে বোরাগুহালুতে নেমে ফার্স্টে বোরা কেভ ঘুরে নিন, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে আরাকু যান। এবার ফেরার সময়ও যেই ট্রেনটা আছে, ফেরার সময় আপনি ভিস্টাডোম, নর্মাল, জেনারেল কোচ দুটো অপশনই পাবেন, কিন্তু ট্রেনের টাইমিং হচ্ছে 3:45 ট্রেন ধরা মানে বোরা কেভস অ্যান্ড আরাকু ভ্যালি পুরো কমপ্লিট করে আসা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব খালি যাওয়াটাই একটা ভিস্টাডোমে নিন, ফেরার সময় আপনারা গাড়ি বা বাস নিতে পারেন, তো সেটা অনেক ইজি হবে, অত তাড়াহুড়ো করতে হবে না। কারণ দেখুন আমরা যে এলাম এই ট্রেনটাই অলরেডি 1 ঘন্টা লেট, এখানেই আমাদের 1 ঘন্টা টাইম চলে গেল। এবার ফেরার সময় যদি 3:45-এ আসতে হয়, সেখানে কিন্তু ভীষণ তাড়াহুড়ো হয়ে যাবে, অনেক সাইট সিইং হয়তো মিস করার চান্সও আছে। তো সেই সব কথা মাথায় রেখে আমি সাজেস্ট করব ফেরাটা ট্রেনে না করে ফেরাটা গাড়িতে বা বাসে করতে পারে। বোরাগুহালু স্টেশন থেকে বোরা কেভের ডিস্টেন্স কিন্তু 600 থেকে 700 মিটার হবে, সুতরাং আপনারা চাইলে এখানে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন স্টেশন থেকে বোরা কেভ। আমাদের সঙ্গে বয়স্ক লোক থাকায় আমরা স্টেশনের বাইরে থেকেই গাড়ি নিয়েছিলাম, প্রথমে বোরা কেভ যাওয়া এবং সেই গাড়িতেই পরে আরাকু ভ্যালি সাইট সিইং করার জন্য। বোরাগুহালু স্টেশন থেকে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আছে, তো এখান থেকে চাইলে আপনারা আরাকুর প্যাকেজও বুক করে নিতে পারেন, আবার এই গাড়িকেই বলতে পারেন যে ভাইজ্যাক ছেড়ে দেওয়ার জন্য। তো আমরাও যাব, এখন গিয়ে দেখি কথা বলে কীরকম কী চার্জেস বলছে। অলরেডি স্টেশনের ভেতরে কয়েকজন ছিল, তারা 10,000, 500, 9,000 এরকম প্যাকেজ বলছিল বোরা কেভ ঘুরিয়ে আরাকু ভ্যালি ঘুরিয়ে ভাইজ্যাক ড্রপ করার। আমি জানি না সেটা কতটা ঠিক প্রাইস, আরেকটু দেখে নিয়ে আরেকটু কথা বলে নিয়ে দেন ফাইনাল বুক করবো। बार्गेन करे 9,000 টাকায় এই গাড়িটা বুক করলাম 6 জনের জন্য। भैया आपका नाम बोलिए। मेरा नाम प्रसाद मैडम।
भी बोल दीजिए मैडम 6301826955 मैडम। हाँ, तो क्या पैकेज मिलता है यहाँ? मैडम इधर से बोर्रा केव्स से आते हैं मैडम, अनंतगिरी वाटरफॉल, कॉफी प्लांटेशन, गालीकोंडा व्यू पॉइंट, अरकू में ट्राइबल म्यूजियम, पद्मापुरम गार्डन मैडम आते हैं। पूरा घुमा के आपको बस स्टैंड नहीं तो वाइजैक तक छोड़ेगा मैडम। तो सिर्फ अराकू का पैकेज बोलिए पहले। मैडम एक्चुअली अरकू पैकेज बोले, मैं आपको अभी बोला बोर्रा केव्स, वाटरफॉल, कॉफी प्लांटेशन, व्यू पॉइंट, अरकू में म्यूजियम, गार्डन मैडम। अरकू में स्टे करोगे तो दूसरा पॉइंट्स आते हैं मैडम, कॉफी म्यूजियम, चॉकलेट फैक्ट्री, चापराय आता है मैडम, राणा जिलेडा वाटरफॉल मैडम। वही अरकू मैडम, इधर से 5-6 पॉइंट घुमा के आपको किधर बोले तो उधर से छोड़ना पड़ेगा मैडम। ओके, तो ये सिर्फ अराकू का पैकेज है, इसका कॉस्ट बताइए। मैडम एक्चुअली इधर से 5500 मैडम। ओके, सिर्फ अराकू तक मैडम। एंड वाइजैक ड्रॉप लेके कितना पैकेज? मैडम एक्चुअली रेट बोलेगा तो 10,000 9,000 में आते हैं मैडम, 9,000 तक लेके जाएगा मैडम। ओके, 10,000 to 9,000। हाँ 9,000 मैडम। ओके, थैंक यू मैडम। 9,000 টাকার প্যাকেজে আমাদের ফার্স্টে বোরা কেভ ঘোরানো হবে, অনন্তগিরি ওয়াটারফল, আরাকু, আরও অনেক স্পট থাকবে সাইট সিইংয়ে, দেন লাস্টে ভাইজ্যাক ড্রপ করানো হবে। তো চলুন দেখা যাক কীরকম কী ঘোরা হয়, কটা কি স্পট আছে, আপনাদের সব ইনফরমেশন শেয়ার করব, দেখতে থাকুন। পৌঁছে গেছি আমাদের প্রথম স্পট বোরা কেভে। কেভ যাওয়ার রাস্তায় প্রচুর দোকান দেখতে পাচ্ছি, আর একটু এগিয়ে গেলে পেছন দিকটায় রয়েছে ব্যাম্বু চিকেন। তো ডেফিনেটলি সেটাও ট্রাই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন টেস্ট, কেমন প্রাইস। আর এর পাশে রয়েছে ব্যাম্বু চিকেন। चिकन बोलेगा मैडम, बैम्बू चिकन क्या प्राइस है भैया? चिकन हाफ केजी 300 लगेगा मैडम। हाफ केजी 300। ये वाला बिरयानी मैडम, बड़ा बेबी में बिरयानी ये 600 इसका रुपया लगेगा एक बिरयानी। 1 केजी वाला है ये? एक बिरयानी 600 रुपया मैडम, बड़ा वाला। अच्छा, इसका क्वांटिटी कितना होता है? क्वान्टिटी 2-3 आदमी खा सकते हो मैडम। ओके, और 1 केजी बैम्बू चिकन का प्राइस क्या है? 600 रुपया मैडम। 600 रुपये। अच्छा, 1 केजी बिरयानी 600, हाफ केजी 300 बैम्बू चिकन, 250 ग्राम 150 रुपीज। 150 গ্রাম 150 রুপিস। ওকে, ঠিক আছে, আমরা নিয়ে নিলাম ব্যাম্বু চিকেন হাফ কেজি, 300 টাকা পড়লো। 100 টাকা অ্যাডভান্স করে দিয়ে যেতে হলো। আমাদের এই কুপনটা দেওয়া হলো, এই কুপনটা দেখিয়ে আমরা পরে নিতে পারবো। 100 টাকা অ্যাডভান্স এখানে মেনশন আছে। আর ব্যাম্বু চিকেন সাধারণত আগে অর্ডার দিয়ে যেতে হয়, বোরা কেভসে যাওয়ার আগে অর্ডার দিয়ে দেন কেভস ঘুরে এসে তখন আপনারা পেয়ে যাবেন। অন স্পট চাইলে সেটা হয় না, তো আগে থেকে অর্ডার দিয়ে কেভস ঘুরতে যাওয়াই সাজেস্টেড। चिकन कबाब हाँ, प्राइस क्या है? 30 रुपया एक थाली। 30 रुपया एक स्टिक। যে এরকম পুরো স্টিকের কাবাব আছে, 5 স্টিকে মোটামুটি বোনলেস है ना भैया? और दो मिक्सिंग रहिए, আচ্ছা, बोनलेस किंगलेस। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5 পিস মতো রয়েছে। এক একটা স্টিকের দাম 30 টাকা। আমাদের চিকেন কাবাব এসে গেছে, এরকম ফুল স্টিক ধরে দিয়ে দিয়েছে। পুরোপুরি বোনলেস ছিল না, ছোট ছোট বোন ছিল, কিন্তু খেতে বেশ ভালো। কাবাব খেয়ে এগোলাম বোরা কেভের দিকে। কেভে যাওয়ার পথেই টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে চোখে পড়লো জিপ লাইন। দেখা মাত্রই আমি স্থির করে নিয়েছিলাম এটা তো ট্রাই করতেই হতো আজকে। প্রথমে ঘুরে আসবো বোরা কেভ থেকে, তারপর এসে যাবো জিপ লাইনের দিকে। এখানে ফার্স্টে বোরা কেভের টিকিট কাটতে হবে, তারপর এখান থেকে টিকিট কেটে বোরা কেভের এন্ট্রেন্স। টিকিটের প্রাইস অ্যান্ড টাইমিংটা বলে দিচ্ছি। বোরা কেভ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা, 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক। অ্যাডাল্টদের জন্য পার হেড টিকিট কস্ট 80 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য পার হেড টিকিট কস্ট 60 টাকা, আর ডিজিটাল স্টিল ক্যামেরা থাকলে সেটাও চার্জেবল 100 টাকা, ভিডিও ক্যামেরাও 100 টাকা। আচ্ছা, বোরা কেভের ভেতরে কিন্তু কোনো ব্যাগেজ বা ব্যাগ অ্যালাউড না, সেটা রেখে বাইরে রেখে ক্লোক রুমে দেন যেতে হবে। প্রচুর মাঙ্কিজ রয়েছে জায়গায় জায়গায়, দেখতেই পাচ্ছেন বিওয়্যার অফ মাঙ্কিজ লেখা অলরেডি বোর্ড টানানো এখানে। নর্মাল সিঁড়ির পর এবার যেতে হবে ফার্দার এই সিঁড়ি দিয়ে। আস্তে আস্তে বোরা কেভের অনেকটাই নিচে নেমে গেছি। নামতে অতটা কষ্ট হয়নি, বাট ডেফিনেটলি উঠতে কষ্ট হবে।
ওই উঁচু থেকে আমরা নেমে এসেছি এতটা নিচে। এরপর আরো উঁচু সিঁড়ি ছিল যেখানে ছিল বোরা কেভের মধ্যে থাকা শিব ঠাকুরের মন্দির। এরপর ফাইনালি পুরো কেভ ঘুরে আমরা ফিরে এলাম বাইরে। পুরো বোরা কেভ ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। বোরা কেভ থেকে বেরিয়ে এবার রওনা দিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপ লাইনিং করার উদ্দেশ্যে। এপিটিডিসি বা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে আপ ডাউন পার হেড 500 টাকায় করানো হয় জিপ লাইনিং। আমরাও টিকিট কেটে পৌঁছে গেলাম স্পটে। পরিয়ে দেওয়া হলো সেফটি গিয়ার আর হার্নেস। তারপরেই শুরু হলো অ্যাডভেঞ্চার। অলমোস্ট 2313 ফিট উচ্চতায় অবস্থিত 700 মিটার লং এই জিপ লাইনিং কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কারণ সব সেফটি প্রোটোকল মেনেই করানো হয় জিপ লাইনিং। প্রথমবার জিপ লাইনিং করছিলাম তাই ক্যামেরা নিয়ে যাওয়ার সাহস পাইনি। অপর প্রান্তে পৌঁছে একটু উঁচুতে একটা টাওয়ারে উঠেছিল রিটার্ন জিপ লাইন। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। আপনারা যদি ভয় কাটিয়ে একটু সাহস করে এই জিপ লাইন এক্সপিরিয়েন্স করতে পারেন তাহলে কিন্তু অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন। জিপ লাইনের পর এবার আমরা চলে গেলাম আমাদের আগে থেকে অর্ডার দেওয়া ব্যাম্বু চিকেন টেস্ট করতে। কুপন দেখিয়ে নিয়ে নিলাম আমাদের ½ কেজি ব্যাম্বু চিকেন। বেশ অনেকগুলোই পিস ছিল, একদম ছোট ছোট করে কাটা ছিল, কিন্তু উইথ বোন পিসেস ছিল। সবাই বোরা কেভে এলে এই ব্যাম্বু চিকেনকে হাইলি রেকমেন্ড করে, কিন্তু আমার টেস্ট ওয়াইজ আহামরি কিছু লাগেনি। খেতে খারাপ না হলেও আমার বেশ ওভার হাইপটি লেগেছে। লাঞ্চে খেলাম অন্ধ্রপ্রদেশের লোকাল থালি। এখানকার লোকাল থালির খাবার দাবার সব জায়গায় মোরাললেস সেমই হয়। ভাত, পাঁপড়, ডাল, সাম্বার, 2 রকমের সবজি, চাটনি আর দই, আর খেতে বিভৎস ঝাল। এই ভেজ থালির দাম নিয়েছে 120 টাকা। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আজকের দিনের সেকেন্ড স্পটের উদ্দেশ্যে। এবারে চলে এসেছি অনন্তগিরি ওয়াটারফলসে। আমার ঠিক পেছন দিকে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এই যে বিশাল লম্বা ওয়াটারফলটা, এটা হচ্ছে অনন্তগিরি ওয়াটারফল। এখানে অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হয়। কিছুটা সিঁড়ি নামার পর একটা ভিউ পয়েন্ট রয়েছে, তারপরে নিচে রয়েছে ওই দূরে দেখতে পাচ্ছেন একদম নিচে আরও সিঁড়ি আছে, তো চাইলে এখান থেকেও নামা যেতে পারে। আর এখানে দেখছি অনেকে স্নান করছে, তো আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন যদি সেরকম প্রিপারেশন থাকে। অনন্তগিরি ওয়াটারফলের কাছেই একটা ছোট্ট দোকানে বিক্রি হচ্ছিল কাঁচকলা ভাজা, যেখানে কাঁচকলাকে সেদ্ধ করে কেটে ব্যাটার দিয়ে ভেজে সেই ভাজাটাকে কেটেও তার মধ্যে মশলা মাখানো পেঁয়াজ স্টাফ করে সেটা দেয়া হয়। আর খেতে কিন্তু খুবই সুন্দর। এবার চলে এলাম কফি গার্ডেন। বাট গাড়ি থেকে নেমে কফি গার্ডেনে যাওয়ার আগেই চোখে পড়বে প্রচুর দোকান, যেখানে কফি, মশলা, চা পাতা ইত্যাদি বিক্রি হচ্ছে। এইরকম ছোট ছোট গুলো রয়েছে 50 রুপিস দাম। এগুলো 100 কফি পাউডার। চাও রয়েছে 100 বড়গুলো, এগুলো 100, এগুলো 50, 100। বড় কফিগুলো 150, চা পাতা 150। বিভিন্ন ধরনের মশলাও পেয়ে যাবেন এখানে। অন স্পট চাইলে কফিও খেতে পারেন। ওখানে বানিয়ে দেওয়া কফিগুলো ভালো লাগলেও যেই কফিগুলো আমরা বাড়িতে কিনে এনেছিলাম সেগুলো আমার পার্সোনালি অতটাও ভালো লাগেনি, কিন্তু চা পাতাগুলো বেশ ভালোই ছিল। এবার এগোলাম কফি গার্ডেনের দিকে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, কোনো গাইডও পাবেন না, নিজের মতো করে জাস্ট গার্ডেনের ভেতর থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু বেশি দূর যাওয়া আমার সেফ লাগলো না, তাই কাছাকাছি ঘুরেই ফিরে এলাম। গাছে ফলও দেখতে পেলাম। এই ফলের বীজ থেকেই তৈরি হয় কফি। এরপর চলে এলাম পদ্মাপুরম গার্ডেন। এটা মূলত হলো একটা বোটানিক্যাল গার্ডেন, যার টিকিট প্রাইস বড়দের জন্য 60 রুপিস এবং বাচ্চাদের জন্য 30 রুপিস। এই টিকিটে 1 ঘন্টা পুরো পার্কটা ঘুরে দেখা যাবে। টাইমিং সকাল 8:30 থেকে বিকেল 5টা। পদ্মাপুরম গার্ডেন থেকে 2 মিনিটের হাঁটা রাস্তায় আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য চকলেট ফ্যাক্টরি। টিকিট প্রাইস বড়দের জন্য 50 টাকা, 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 40 টাকা এবং টাইমিং সকাল 8টা থেকে রাত 8টা। আমরা চকলেট ফ্যাক্টরিতে চলে এসেছি। এই হচ্ছে চকলেট ফ্যাক্টরির টিকিট। পার হেড 50 রুপিস করে দাম। একটা জিনিস জানতে পারলাম যে এই টিকিটটা চকলেট ফ্যাক্টরি বা মিউজিয়ামে দেখালে কমপ্লিমেন্টারি চকলেটস দেওয়া হবে। তো দেখা যাক এই টিকিটটা দেখিয়ে কি চকলেট পাই। ফার্স্টে মিউজিয়ামটা দেখি। মিউজিয়ামে ফটোগ্রাফি নট অ্যালাউড আমি যতদূর জানি, তো সব ডিটেলস দেখাচ্ছি। চকলেট ফ্যাক্টরি কাম মিউজিয়ামটা বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এই চকলেট ফ্যাক্টরি কনস্ট্রাকশন এখনো পুরোপুরি কমপ্লিট না হওয়া ফ্যাক্টরির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। এন্ট্রি টিকিটগুলো জমা নিয়ে আমাদের এই কমপ্লিমেন্টারি চকলেটসগুলো দেওয়া হয়েছে। এই চকলেটসগুলোই ভেতরে প্রসেস হচ্ছে, প্লাস ওখানে কাউন্টার আছে, আরও চকলেটসও সেখানে পেয়ে যাবেন। এটা দিয়েছে যেটা কমপ্লিমেন্টারি চকলেট ছিল। 2 পিস চকলেট আমি দেখতে পাচ্ছি।
এখান থেকে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, এটা 50 রুপিস দাম নিল। কেমন খেতে হবে সেটা তো ডেফিনেটলি রিভিউ দেবো, বাট এখানে বেশ মোটামুটি সস্তায় দেখতে পেলাম, অনেক রকমের চকলেটসই বিক্রি হচ্ছে। বাইরে দোকানও রয়েছে, সামনে চকলেট ফ্যাক্টরি রয়েছে, বাচ্চাদের বিভিন্ন জয় রাইডস রয়েছে, তো ওভারঅল বেশ এন্টারটেইনিং জায়গাটা। চকলেট ফ্যাক্টরি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিছু কিছু জায়গা হয়েছে, আবার বেশ কিছু কিছু জায়গা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে আবার সোভেনিয়ার শপ, কি রিংস, গিফটসের জন্য ডিফারেন্ট শপস রয়েছে। আগেই বললাম এখানে দোকান আছে যেখান থেকে চকলেটস কিনতেও পারবেন। বিভিন্ন ধরনের চকলেট রিলেটেড আইটেমস, যেরকম চকো চিপস, টপিংস, ডার্ক চকলেট, মিল্ক চকলেট, অনেক কিছুই পেয়ে যাবেন। আগে যে 50 রুপিসের ডার্ক চকলেটটা দেখালাম ওটা খেতে অতটা ভালো ছিল না, বাট এই ডার্ক চকলেটটার দাম 85 রুপিস, এটা খেতে বেশ ভালোই ছিল। সেখানে ডিফারেন্ট বানানা পপসও বিক্রি হচ্ছে। বানানা পপে বেসিক্যালি বানানাকে ছোট ছোট পিসেসে কেটে তার মধ্যে চকলেটে ডিপ করে সেটাকে ড্রাই করে তারপর দেওয়া হয়। খেতে খুবই সাধারণ, জাস্ট বানানা আর চকলেটের টেস্ট পাওয়া যাচ্ছে, খুবই নর্মাল, নাথিং এক্সেপশনাল। এরপরে এলাম আরাকু ভ্যালির ফেমাস ট্রাইবাল মিউজিয়ামে। চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে ট্রাইবাল মিউজিয়ামে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এখানে পৌঁছানোর। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তাছাড়া ট্রাইবাল মিউজিয়ামে একটা ডে ট্রিপের ব্যবস্থা করা হয়, যেখানে প্রত্যেক দিন সকাল 10:30টায় ট্রাইবাল মিউজিয়াম থেকে পিক আপ করে কাছাকাছি একটা সাঁওতাল গ্রামে নিয়ে গিয়ে সেখানকার উপজাতিদের জীবনধারা অভিজ্ঞতা করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে দেখতে পাবেন প্রচুর দোকান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে জিপ লাইন, স্কাই সাইকেল, রক ক্লাইম্বিং, প্যাডেল বোটিং ইত্যাদি। ট্রাইবাল মিউজিয়ামের টিকিট প্রাইস বড়দের জন্য 60 টাকা এবং 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 30 টাকা। ট্রাইবাল মিউজিয়ামের ডে ট্যুর করার জন্য সাজেস্ট করব আরাকু ভ্যালিতে একদিন থাকার জন্য। এছাড়াও আরাকু ভ্যালিতে থাকলে ছাপাড়া ইত্যাদি আর অনেক দেখা জায়গা আছে। ট্রাইবাল মিউজিয়াম দিয়েই শেষ হলো আমাদের আরাকু ভ্যালি ট্যুর। এরপর সড়ক পথেই রওনা দিলাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরাকু ভ্যালি ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।